চলুন আজকে আপনাদের নিয়ে যাই কালিম্পংয়ের এক প্রত্যন্ত গ্রাম দালাপচান। কালিম্পং জেলার সবচেয়ে পরিষ্কার গ্রামের আখ্যা পেয়েছে এই গ্রাম দালাপচান। আর আজকে আমাদের থাকার ঠিকানা এই দালাপচানেরই সবচেয়ে সেরা হোমস্টে মিস্টি মাউন্টেন। আগামী 2 দিন আমরা সেখানেই থাকব। আমাদের এই ভ্লগটা সেটা নিয়েই পুরোটা দেখবেন, সঙ্গে থাকবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। আর এই মিস্টি মাউন্টেনের ব্যালকনি থেকে দাঁড়িয়ে প্রতিদিন সকালে দেখতে পাবেন এমন সুন্দর একটা সূর্যোদয়। আর যেখানেই বেরোবেন রাস্তার প্রতিটা বাঁকে বাঁকে আপনি দেখতে পাবেন থোকা থোকা রডোডেন্ড্রন গুচ্ছ আপনাকে স্বাগত জানাচ্ছে। তো সঙ্গে থাকুন, আসুন ভিডিওটা শুরু করা যাক। আজকে 4 নম্বর দিন। যেমন বলেছিলাম যে আমরা একটা অফবিট কালিম্পংয়ের জায়গায় যাচ্ছি, এটাই সেই জায়গাটা। ইটস কল্ড মিস্টি মাউন্টেন, মানে মিস্ট থেকে মিস্টি মাউন্টেন। তো প্রপার্টিটা আপনাদের এখন দেখাবো, আসুন। কটেজ অ্যাকচুয়ালি আমি দেখাচ্ছি। এটা ঢুকেই একটা বেডরুম, এদিকে একটা সুন্দর জানলা, এখান দিয়ে আপনি পাহাড় দেখতে পারবেন। আর এখানে আছে ওয়াশরুমের লাইটটা জ্বালি। এখানে একটা ওয়াশরুম, নিট অ্যান্ড ক্লিন, একটা মিরর আছে, ওয়েস্টার্ন টয়লেট আছে, আর শাওয়ার এরিয়া। আর এখান থেকে এখানে একটা স্টোরেজও আছে, আমাদের লাগেজ টাগেজ রয়েছে এখন। বাহ, খুব সুন্দর করে সাজানো। এখানে স্টোরেজও রয়েছে। আর এখান দিয়ে উঠে গেলে বেডসাইড টেবিল, গাছ, প্রচুর গাছ রয়েছে হোমস্টেটা। আর এখান দিয়ে উঠে গেলে হচ্ছে ডুপ্লে। দেখা যাক কেমন, আমিও প্রথমবারই দেখছি। ও লাভলি, দেখাচ্ছি। এই হচ্ছে সেই জায়গাটা যেটা আমার মেয়ের খুব পছন্দ হয়েছে। বলছে পাপা আমরা এই জায়গাটাতেই থাকবো, ভীষণ সুন্দর। ও পুরো ইনস্টাগ্রাম ওয়ার্ড দিয়ে আমার দেখে যা মনে হচ্ছে, দুর্দান্ত। আর এইটা খুলে বেরোলে এরকম একটা ছোট্ট লন, এই ব্যালকনি। ও লাভলি, এই যে ব্যালকনি, এরকম একটা ব্যালকনি, আর সামনে থেকে এরকম একটা ভিউ। আর কি চাই বলুন, 2 দিনের শান্তি পুরো। এটা হচ্ছে আমার ব্রাদার ইন ল যেখানে আছে, আমার ভাইরা আর বড় শালি, তাদের কটেজটা, ওদের একই রকম। অসাধারণ একদম। এই 2 কটেজেই আমরা থাকছি। এছাড়াও আর একটা কটেজ রয়েছে, টোটাল 3টে কটেজ রয়েছে এখানে। আরামসে 12 জন থাকতে পারবেন। এই আর একটা কটেজ রয়েছে, এটাও ডুপ্লে।
আর এই রাস্তাটা দিয়ে সোজা চলে গেলে দেখা যাক কি আছে, আমিও জানি না কি আছে। ও এদিকটা কিচেন প্রবাবলি। বাহ, এটা কি সব চাষ হয়েছে এখানে অর্গানিক? দাদা এটা আপনারা চাষ করেছেন সব অর্গানিক? चाष हुआ है, फार्मिंग हुआ है इधर? ये क्या क्या है थोड़ा बोलिए तो। आलू बांधा गोभी, अच्छा और क्या क्या है? अपना माने ये सभी हम लोगों को खिलाते हो आप लोग? अरे बहुत अच्छा है, ऑर्गेनिक चीज है पूरा एकदम। तो এই ধরনের জিনিসগুলি আমরা খাবো আগামী দুদিন ধরে। কিচেন গার্ডেন एक्सीलेंट। এটা পেয়ারা গাছ রয়েছে, वाह। ये किचन है ना? हाँ, और ये भी एक डाइनिंग एरिया है और ये किचन है, अच्छा है। ये है किचन, वाह। আবার এখানে বাঁধাকপির গাছ হয়েছে। তো এসে আমরা লাঞ্চ করতে বসে গেছি, কারণ এখন প্রায় 3:30 বাজে। আমার বড় দিদি সবাইকে খাওয়ানোর দায়িত্ব নিয়ে বসে আছে। আমরা এখানে লাঞ্চ করছি এসে। কি হয়েছে লাঞ্চে আজকে? ভেজিটেবল খেতে হয় কিন্তু। কি কি আছে মামা? ভাত আছে, একটা টাইপের শাক আছে, এটাও একটা টাইপের শাকই। ওটা ক্যাবেজ, ওটা ক্যাবেজ। ডাল আছে আর এটা ডিম। আচ্ছা, ডিম কারি। পাপড় আছে, পেঁয়াজ আছে। পাপড় আছে, পেঁয়াজ আছে, ভেরি গুড। এটা আমাদের দুপুরের খাবার আজকে। প্রচন্ড খিদে পেয়ে গেছে। গুনগুন কি খাবে? ডাল ভাত খাবে? ডাল ভাত খাবে? শুধু ভাত? আচ্ছা ঠিক আছে, দেখছি। তোমরা খাওয়া 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 চালু করো। খেতে কিন্তু দিয়েছে কাঁসার প্লেটে। বাহ, কি সুন্দর অ্যারেঞ্জমেন্ট মামা, কাঁসার প্লেটে দিয়েছে। আবার আমরা একটু এক্সট্রা ঘি নিয়ে নিয়েছি। গুনগুন আবার ঘি ছাড়া খেতে পারে না। সো গুনগুনকে ঘি দিয়ে খাওয়াবো। হোমস্টে থেকে বেরিয়ে সামনের রাস্তাটা একটু ঘুরতে এসেছি, তাই তো মামা? কেমন জায়গাটা? খুব ভালো, খুব ভালো গাছ আছে। গাছগুলো শুধু আপনাদের দেখাবো, লাভলি। এটা কি ফুলের গাছ আমি ঠিক জানি না, পরে জানলে ডিসক্রিপশনে দিয়ে দেবো। এই রাস্তাটা শুধু দেখুন, ওহ লাভলি, অসাধারণ সুন্দর রাস্তাটা, পুরো লাল ঝাঁকা ঝাঁকা ফুল হয়ে আছে। আর আমরা এখন একটু এদিকটাও দারুণ, এক্সিলেন্ট। আর আমরা এখানে এখন চা খাবো, এখানে খাবো চা। সায়ন চা অর্ডার দিয়েছো, লিকার চা না দুধ চা? এ লিকার খাবো আমি, দুধ চা খাবো না, অ্যাসিড হবে। লিকার হোগা? ब्लैक टी, ब्लैक टी, एक ब्लैक टी एक दूध वाला चाय। नहीं दोनों लिकर दे। मोमो मिलता है इधर ना? अच्छा, मोमो मिलता है, वो गोलगप्पा मिलता है, वो बहुत कुछ मिलता है। कल खाएंगे, आज तो अभी लंच किया, कल आके खाएंगे। हाँ, कितना बजे? পাহাড়ে এসে মোমো না খেলে সবটাই অধুরা। এই প্রথম আমরা পাহাড়ে এসে মোমো খেয়ে নিলাম এই দোকানটা থেকে, যে দোকানটা দেখালাম। কে খাবে মোমো? মোমোর পর আবার কফি খাচ্ছে, সব বড় হয়ে গেছে বাচ্চাগুলো। হ্যাঁ, কেমন মোমো? মোমোটা খুব ভালো ছিল। हाँ आंटी, वो बोलिए वो क्या था, वो पीठा एक बार दिखाइए थोड़ा, हम व्लॉग करते हैं यूट्यूब में, थोड़ा दिखा देंगे। वो क्या था पीठा ना, क्या फैले फैले फैले, चिकन फैले, एक नया टाइप का खाना देखा इधर। अब थोड़ा दिखा दीजिए तो, क्या होता है चिकन फैले? अच्छा, ये हमारे लुचिर मतो देखते हैं अनेकटा। हाँ, इसके अंदर चिकन रहता है। वाह बढ़िया है, कभी नहीं खाया मैंने। आंटी का नाम क्या है? मीनाता ना। अच्छा, आप इधर रहते हो? हाँ। हम लोग इधर से लिया, बढ़िया है। चाय का भी अच्छा था, कॉफी का भी अच्छा था, मोमो भी बच्चा लोग खा के अच्छा हुआ। कल भी जाएंगे खाने। हम लोग आज ही आए हैं, हम लोग आज ही आए, कल भी रहेंगे, कल भी खाने आएंगे एकदम पक्का। मोमो थोड़ा बेसिक करके बनाएंगे। সূর্য এবার অস্ত যাওয়ার পালা। গোধূলির আকাশে এখন রঙের খেলা শুরু হয়েছে। হোমস্টের ব্যালকনিতে দাঁড়িয়ে উপভোগ করছিলাম বিকেলের শেষ আলোয় মিশে থাকা গোধূলির রং, যেন প্রকৃতির এক অনবদ্য ক্যানভাস।
সন্ধে নামার পরই হোমস্টে থেকেই ওনারা বনফায়ারের ব্যবস্থা করে দিলেন। এখানে মোটামুটি 4-5 জন মানুষের খাবার মতো পর্যাপ্ত চিকেন, কাঠ সমস্ত কিছু নিয়ে বনফায়ারের খরচা ছিল 1000 টাকা। এই মনোরম পরিবেশে বসে আগুনের তাপ নিতে নিতে, বাইরে তখন 4 ডিগ্রি সেলসিয়াস, আমাদের খুব ভাল লাগছিল। মৌসুমি আমাদের সবার জন্য চিকেনগুলো ভালো করে এপাশ ওপাশ সেঁকে বারবিকিউ করছিল, আর আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম। বাইরে কিন্তু তখন প্রায় 4 ডিগ্রি সেলসিয়াস, অসম্ভব ঠান্ডা। শালফাল আছে দেখুন। রাতে কিন্তু এই মিস্টি মাউন্টেন হোমস্টের পরিবেশ আরো মায়াবী। এই হচ্ছে রাত্রে ঠান্ডায় কাঁপতে কাঁপতে ডিনার করার পালা, তাই তো? কি হয়েছে আজকে ডিনারে ঠান্ডায়? চিকেন ভাত ছাড়া তো আরো কিছু আছে, ডাল আছে, ভাত। তুই শুধু চিকেন খাচ্ছিস? এইরকম একটা পরিবেশে লাভলি। একটু আগে ক্যাম্প ফায়ার করে উঠলাম আমরা, এখনো আগুনটা নিভু নিভু জ্বলছে। আর এই হচ্ছে আমাদের খাওয়ার জায়গা। সময় আমাদের একটা নতুন সঙ্গী চলে এসেছে। দেখি এদিকে মুখটা, দেখি দেখি কেমন হয়েছে। তোমার কিছু খাবার চাই? ও বসে পড়েছে। আরে একটু বাচ্চা বাচ্চা খাবার ওকে দিয়ে দাও না মু। তোমার খাবার দিচ্ছে না কেউ? ওরও তো ভালো লাগছে, ঠান্ডায় খাচ্ছে। পরদিন সকালে ঘুম ভাঙলো পাখিদের কলরবে। দুচোখ ভরে উপভোগ করলাম প্রাক সূর্যোদয়ের মুহূর্ত। এই অপার সৌন্দর্য মিস করব না বলেই আমি আর মৌসুমি আজ 5টার সময় ঘুম থেকে উঠে গেছি। সারা বছরের দায় দায়িত্ব, সংসার, মেয়ের পড়াশোনা, এই সব কিছুর মাঝখানে এইটুকু মুহূর্তই আমাদের একান্ত। সকাল সকাল চলে এসছে মঞ্চু বাচ্চা, মঞ্চু বাচ্চা। মঞ্চু বাচ্চা আমাদের অপেক্ষার অবসান ঘটিয়ে এবার সূর্যি মামা দেখা দিলেন পূব আকাশে। আকাশ তখন সোনালী রঙে রাঙা। শুধু এই দৃশ্যটা দেখার জন্যই বারবার চলে আসা যায় মিস্টি মাউন্টেনে। সকালের প্রথম সোনালী রোদে হোমস্টেটাকে কিন্তু আরো সুন্দর লাগছিল। আমরা পায়ে হেঁটে ঘুরলাম হোমস্টের চারপাশ। এই অপরূপ সূর্যোদয়ের দৃশ্যটা কিন্তু আমাদের মনের মণিকোঠায় অনেক দিন থেকে যাবে। আজকে 13ই জানুয়ারি, আজকে আমাদের পঞ্চম দিন এই ঘুরতে বেড়ানোর। তো আজকে এই সুন্দর একটা সূর্যোদয় দিয়ে আমাদের দিনটা শুরু হলো। আমরা সকাল 5টায় উঠে গেছিলাম সূর্যোদয় দেখবো বলে।
তো এত সুন্দর পেছনে নিশ্চয়ই আপনারা দেখতেই পাচ্ছেন, দারুণ একটা সূর্যোদয় হয়েছে। এটা দেখে আমাদের দিনটা শুরু হলো। আর ঘটনার চক্রে আজকে হচ্ছে আমার বড়শালী, যারা আমাদের সাথে বেড়াতে এসছে, আজকে আমার বড়শালীর জন্মদিন। তো চলুন সকাল সকাল ওকে উইশ করে দিনটা শুরু করা যাক। ঘুমোচ্ছে এখন এরা সবাই, এখন গিয়ে ঘুম থেকে তুলে উইশ করব। এটা ওদের ঘরের নাম সাইপত্রী। এই খোলো মৌসুমি, উইশ করবো তো। এই মমিতা, মমিতা ওঠ, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে। সব জড়োথর হয়ে ঘুমোচ্ছে সব। আরে দেখ সকালটা দেখ কি সুন্দর, আমরা কখন উঠেছি। খুলে দাও, খুলে দাও, দিকটা খুলে দাও দেখি, ওদিকটা ওদিকটা, এদিকের পর্দাটা খুলে দাও। ও লাভলি, কি সুন্দর লাগছে দেখো, ওই সাইডটি আরো ভালো লাগছিল। হ্যাপি বার্থডে। আজকে কি প্রোগ্রাম তাহলে আমাদের মাম্মামের জন্মদিনে? সারপ্রাইজ প্ল্যান আছে, সারপ্রাইজ প্ল্যান দেখাবো। আচ্ছা খুশু, মাকে উইশ করে দাও। আমাদের সারপ্রাইজ প্ল্যান আছে। কোথায় গুনগুন, কোথায় গুনগুন, গুনগুন কোথায়? মাম্মাকে উইশ করে দাও হ্যাপি বার্থডে বলে। উঠছে একজন, দেখো না, উইশ করে দাও, উইশ করে দাও, মাম্মাকে উইশ করে দাও, হ্যাপি বার্থডে বলে দাও। গুনগুন, মাম্মাকে হ্যাপি বার্থডে বলে দাও, হ্যাপি বার্থডে বলে দাও, মাম্মাকে হ্যাপি বার্থডে বলে দাও। খুশু সব হ্যাঁ, ब्रेकफास्ट में प्लेन पराठा। थैंक यू दादा, कॉफी अच्छा था, सुबह सुबह दे दिया। কফি দিয়ে গেছে আমাদের, ব্ল্যাক কফি। এখন আমরা কফি খাবো, দিনটা শুরু করব। তুই কফি খাবি? আচ্ছা, সকাল সকাল কফি খেয়ে আমরা দিন শুরু করব। সুন্দর সোনালি সকাল, সূর্য এখন সূর্যোদয় অনেকক্ষণ আগেই হয়ে গেছে, এখন বাজে সকাল 9:30। সূর্য এখন প্রায় মাঝ আকাশের কাছাকাছি। অদ্ভুত সুন্দর একটা পরিবেশ চারদিকে, আর এর মধ্যেই আমাদের ব্রেকফাস্ট একদম সাজিয়ে সার্ভ করে দিয়েছে টেবিল, আপনাদের দেখাচ্ছি। সো আজকে আমাদের ব্রেকফাস্টে খুব ভালো ভালো জিনিস দিয়েছে, যেগুলো হলো কর্নফ্লেক্স, এখানে আছে আমাদের কাছে আলুর তরকারি। দেখি দেখি ভালো করে দেখা। ওয়াও, আচ্ছা আর কি আছে? আর আমাদের কাছে আছে এখানে এর মধ্যে পরোটা আছে। খোল 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 দেখি। ওয়াও, কম তেলে ভাজা পরোটা, একদম অয়েলি নয়, ভালো। আর অমলেট আছে, ভেরি গুড। আর একটা জিনিসও আসছে, সেটাও দেখাচ্ছি। আরেকটা জিনিস খুব সুন্দর করে আসছে। জুস কে খাবে? জুস কে খাবে? জুস, ফ্রুট জুস। ওয়াও, এক্সিলেন্ট। আর রয়েছে ফ্রুটস, ফ্রুটস, মিল্ক, চিনি। তাহলে ভালোই ব্রেকফাস্ট আছে। পরোটা আছে, অমলেট আছে, হেলদি ব্রেকফাস্ট। প্রচুর ফ্রুটস আছে দেখি। বাহ, ওয়াটারমেলন, পাপায়া, মিল্ক আছে। আর সবথেকে গ্রেট কথা, এগুলো সব এদের এখানেই গ্রো করা। হ্যাঁ, সব অর্গানিক, সব অর্গানিক, তাই না? আর আমাদের ব্রেকফাস্টের জায়গাটা কত সুন্দর। ও, এখান থেকে খুব সুন্দর ভিউ, পাহাড় দেখা যাচ্ছে, অনেক বড় বড় পাহাড় আছে। এইটা হচ্ছে আমাদের ব্রেকফাস্টের জায়গাটা, এখান থেকে দেখলে এরকম। দারুণ দারুণ দারুণ। সো এখন আমি টেস্ট করতে যাচ্ছি ফ্রুট জুসটা। কেমন? খুব টেস্টি, অ্যাপেলের টেস্ট আসছে, ফ্রুটসের টেস্ট আসছে, খুব ভালো আর খুব ফ্রথি আছে। ও, খুশু খাবে না? খুশু খাও, টেস্ট করে বলো কেমন হয়েছে। ভালো, টেস্টি, ওকে। পরোটাগুলো খুব ভালো, প্লাস তরকারিটা খুবই টেস্টি, খুব ফ্লেভারফুল, and plus we have fresh fruits, plus we have this kind of location. বাস আর কি চাই? ব্রেকফাস্ট শেষ করে আমরা বেরিয়ে পড়লাম পায়ে হেঁটে পাহাড় দেখতে। এখানকার স্থানীয় মানুষদের কাছে শুনলাম যে সামনেই নাকি একটা 200 বছরের থেকেও বেশি পুরনো মনেস্ট্রি আছে। আমরা ভাবলাম সেটাই দেখে আসি। একজন স্থানীয় মানুষ নিজেই উদ্যোগ নিয়ে আমাদের মনেস্ট্রি দেখাতে নিয়ে চললেন। পাহাড়ের মানুষটা এরকমই সরল হয়।
মনেস্ট্রি দেখতে যাচ্ছি, খুব ওল্ড মনেস্ট্রি, ওটা 200 ইয়ার্স ওল্ড মনেস্ট্রি। মোর দ্যান 200 ইয়ার্স। মোর দ্যান 200 ইয়ার্স। এখান থেকে আমরা এখন ড্রোন উড়াবো, তাই তো দাদা? এখান থেকে ড্রোন উড়ে যাবে তো? চলো ওখানটাই ড্রোন উড়াবো, চলো। গুনগুন কে এটা? নতুন বন্ধু? ওকে, সো আমরা চলে এসেছি মোর দ্যান 200 ইয়ার্স ওল্ড মনেস্ট্রিতে। ছোট্ট একটা মনেস্ট্রি, অনেক পুরনো নাকি, এখানকার লোকেরা বলছে 200 বছরের বেশি পুরনো। আর সামনে এই জায়গাটা, পাহাড়ের কোলে একদম। আমরা পুরো পাহাড় দিয়ে আসলাম।
পাপা দেখো এখানে কি লেখা আছে। কি লেখা আছে? Upper Dalapchan, cleanest village in Kalimpong, is being inaugurated today. 22nd October 2024. ওই জন্যই জায়গাটা কত পরিষ্কার, দেখেছিস? কোথাও কোনো নোংরা নেই। কিন্তু আমাদেরও দায়িত্ব এটাকে পরিষ্কার রাখার, তাই না? পাহাড়ের আনাচে কানাচে পায়ে হেঁটে ঘুরতে ঘুরতে এই ক্যাপশনটা চোখে পড়লো, খুব ভাল লাগলো। কিপ ইউর সারাউন্ডিংস ক্লিন, কিপ ইউর মাইন্ড ক্লিন। পাহাড় ভ্রমণ করে হোমস্টেতে ফিরে এসে দেখলাম হাওয়ার গতিবেগ অনেক বেড়ে গেছে। মনে হচ্ছিল বোধহয় ঝড় আসতে পারে। আমার আন্দাজ কিন্তু একদম সঠিক ছিল। একটু পরেই শুরু হলো প্রবল বর্ষণ। ভালোই হলো, পাহাড়ের বৃষ্টি কিন্তু আমার সবসময় ভীষণ প্রিয়। সামনেই পূর্ণিমা, তাই বৃষ্টি থেমে যাওয়ার পর যখন আকাশ থেকে মেঘ সরে গেল, এমন সুন্দর একটা চাঁদ দেখতে পেলাম। হোমস্টের লনে দাঁড়িয়ে ঝটপট ড্রোনটাকে বার করে এই মুহূর্তটাকে ক্যামেরাবন্দি করে রাখার একটা চেষ্টা করেছিলাম। দ্বিতীয় দিন সকাল। আজ আমাদের মিষ্টি মাউন্টেন ছেড়ে বেরিয়ে পড়তে হবে আমাদের আগামী গন্তব্যের উদ্দেশ্যে। এই দুটো দিন মিষ্টি মাউন্টেনে খুব ভালো কাটলো। এত সুন্দর মনোরম পরিবেশ, এবং এই মিষ্টি মাউন্টেনের যিনি ল্যান্ড ওনার, ওনার ব্যবহার ভীষণ ভালো। উনি একটু ক্যামেরা শাই, তাই ক্যামেরার সামনে আসলেননি। আমরা বারবার করে বলেছিলাম আপনার একটা ইন্টারভিউ নেব। ওনার নাম্বারটা আমি ডিসক্রিপশানে আর স্ক্রিনে দু জায়গাতেই দিয়ে দিলাম, আপনারা কন্ট্যাক্ট করে আসতে পারেন। আমরা যখন চেক আউট করছিলাম উনি ছিলেন না, ওনার ছেলে সৌরভ, ওর নামও সৌরভ, ও আমাদেরকে ভীষণ অভ্যর্থনা জানালো, আমাদের সঙ্গে অনেকক্ষণ কথা বললো। সেই ভিডিওগুলো আগামী ক্লিপে দেখতে পাবেন। এই হোমস্টের যিনি মালিক, তিনি কিন্তু খুব ভালো কুক। আমরা পোর্ক খেতে ভালোবাসি শুনে উনি নিজে হাতে আমাদের পোর্ক রান্না করে খাইয়েছিলেন এবং অসাধারণ ছিল। আর ইনি হচ্ছে দাজু। দাজু কথার অর্থ হচ্ছে দাদা। আমাদের এই দুদিনের সমস্ত ভালো মন্দ খাওয়া দাওয়ার দায়িত্ব ছিল ওনার উপর। স্যার আপ क्या बनाया हम लोग के लिए आज? सैंडविच, एक सैंडविच, ब्राउन ब्रेड। ये तो वाह, देखने में बहुत अच्छा लग रहा है। सर दाजू का मतलब क्या, दादा होता है आपको? दाजू दादा होता है ना, बंगाली में दादा को दाजू भी बोलते हैं, इसलिए आपको सब दाजू बोलता है। सर आपने बहुत अच्छा खिलाया हम लोग को। ये 2 दिन जो था आपका हाथ का खाना खा के एकदम दिल भर गया हम लोग। बहुत ही अच्छा लगा। आप थोड़ा कैमरा शाही हो, ठीक है, लेकिन बहुत अच्छा लगा। थैंक यू, फिर आएंगे। আমরা ডুয়ার্স থেকে কিভাবে মিষ্টি মাউন্টেনে এসে পৌঁছেছিলাম সেটা দেখতে পাবেন আমাদের আগের ভিডিওতে। ওটা পরে খাবি, আগে ব্রেডটা খা। দেখ দিদি আগে ব্রেড খাচ্ছে, ব্রেড। আর ওর সাথে তো পরিচয় করানোই হলো না। ওর নামটা কিন্তু খুব মজার, ওর নাম ব্ল্যাক আউট। হ্যালো। দেখে মনে হলো ওর খুব মন খারাপ আমরা চলে যাচ্ছি বলে। আমরা আবার আসবো বলে আমরা এগিয়ে চললাম। এটা আমাদের বেস্ট প্লেস, আমার এই জায়গাটা খুব ভালো লেগেছে। আমার সবকটা রিসর্টের মধ্যে স্পেসিফিক্যালি এই রিসর্টটা খুব ভালো লেগেছে। মিষ্টি মাউন্টেন আমার খুবই ভালো লেগেছে। প্লাস we have our own rooms, so it's the best. ওর নাম সৌরভ, ভারী মিষ্টি ছেলে। মার্চেন্ট নেভিতে চাকরি করে, বছরে 6 মাস জাহাজেই থাকে। ভেরি মাচ। শেষ বেলায় ওই আমাদের বিদায় জানানোর জন্য উত্তরীয় পরিয়ে দিচ্ছিল। মামা চলে, খুশি চলে। I hope you enjoyed your stay. You like the room. It was a great stay. Thank you. Please come back again. Ghandai, what you wanted to say? I wanted to say that it was a great stay and I liked Misty Mountain so much. Oh, thank you. I appreciate very much. And we'll come again and again. You promised me. Yeah, please. Thank you very much for your hospitality. Excellent. It was excellent. Thank you. I appreciate very much. Hi, my name is Saurav Paul, and this is my homestay, Misty Mountain. We opened after the pandemic on 2023, so it's been almost 2 years now. So, and this is basically a homestay with 3 rooms, 3 cottages, and
Another duplex. We like and it's that thing very duplex. much. You have a balcony and you can enjoy the view very much. Excellent view. I've showed it already. Excellent view. If you want to come here, relax. This is the best place. That's it. Thank you. And Thank you. All the guests over here, our guests, they like it. They appreciate our hospitality. Thank you. থ্যাংক ইউ। মিষ্টি মাউন্টেনকে বিদায় জানিয়ে এবার আমাদের এগিয়ে চলার পালা আমাদের আগামী গন্তব্যের উদ্দেশ্যে। আগামী গন্তব্যে কোথায় যাচ্ছি সেটা দেখতে হলে চোখ রাখুন আমাদের আগামী ব্লগে। দেখা হবে আগামী পর্বে। বসে গেছে Yes. সামনে বসে কে যাবে, গুনগুন আর দিদিয়া? আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে হবে। দেখা হচ্ছে আগামী পর্বে নতুন ঠিকানায় নতুন আকাশ নিয়ে।